এটা দেশ চালাইতে তোর টাকা লাগে, মন্ত্রী মিনিস্টার আছে, আমলা আছে, ঠোলা আছে, আর্মি আছে, কর্মচারী আছে, তাদের পালা লাগে, বেতন দেওয়া লাগে, ট্যাক্স তোলা লাগে, হাসপাতাল, স্কুল, রাস্তা, মেট্রো বানানো লাগে, এই জন্য টাকা লাগে। এই টাকা কেমনে তুলবে, কত টাকা তুলবে, আর এই টাকা খরচা করে কি হাতি ঘোড়া করবে, সেটার হিসাব হইতেছে বাজেট। সিম্পল জিনিস, খুবই সিম্পল, জলবত্তল রং। এই বাজেট করার আগে নাকি তারেক রহমান সরকার মেলা বুদ্ধিজীবী অর্থনীতিবিদদের সাথে আলাপ করছে, তারপরে এই বাজেট প্রসব করেছে। তো আসেন দেখি কেন বাজেট পয়দা করিছে, এত আলাপ করিয়া, তাহলে বুঝবেন এরা কেমন বুঝে বাজেট জিনিসটা, রাষ্ট্র কেমন বুঝে, অর্থনীতি কেমন বুঝে। আসেন বুঝে দেখি, আল্লাহর নামে শুরু করি। একটা সংখ্যা দিয়ে শুরু করি, মাত্র একটা সংখ্যা, 6.8%। এটা হইতেছে বাংলাদেশের কর জিডিপির অনুপাত। এই একটা সংখ্যা জানলে আপনি পুরো বাজেট বুঝে যাবেন, কেন রাষ্ট্র ঋণ করে, কেন গরিবের উপর কর চাপে, কেন এই মাথা মোটারা ইকোনমির কিছু বুঝে না। এই একটা সংখ্যার ভিতরে সব লুকে আছে। কর জিডিপি অনুপাত আসলে কি, এই কেনই বা এটা সব, এটা বুঝতে হলে একটা জিনিস বুঝতে হবে যে কর জিডিপি অনুপাত মানে কি, হাতি না ঘোড়া, মাথায় দেয় না খায়। একটা দেশ একটা বছরে যত সম্পদ তৈরি করে তার কত শতাংশ রাষ্ট্র কর হিসেবে তুলতে পারে। ভাবেন একটা বিশাল বাজার, সেখানে সারা বছর কেনা বেচা হইতেছে, কেউ চাল বেচছে, কেউ জামা কিনতেছে, কেউ বেতন পাইতেছে, কেউ কারখানায় মুনাফা করতেছে, কেউ কর্মচারী আছে। এই পুরা বছরের সব কেনা বেচা, সব আয়, সব মুনাফা, সব মিলায় যে সম্পদ তৈরি হয় তার নাম জিডিপি। ধরেন এই বাজারে সব মিলায় বছরে 100 টাকার লেনদেন হলো, এটাই এই বাজারের জিডিপি। বুঝে চাও, রাষ্ট্র এই বাজারের ভেতরে দাঁড়ায় আছে, এটা চান্দাবাজ। প্রত্যেকটা কেনা বেচায়, প্রত্যেকটা আয়ে, প্রত্যেকটা মুনাফায় তার একটা বখরা পাওয়ার কথা। বিক্রিতে ভ্যাট, আয়ে আয়কর, মুনাফায় কর্পোরেট কর, আমদানিতে ট্যাক্স, এই বখরাটাই কর। তাহলে প্রশ্ন, 100 টাকায় বাজার থেকে রাষ্ট্র কত টাকা ভাগ তুলতে পারলো, বখরা তুলতে পারলো? এটা হইতেছে রাষ্ট্রের ক্ষমতা। উন্নত দেশে তোলে 34 টাকা, বাংলাদেশে মাত্র 6 টাকা 80 পয়সা। এই 100 টাকার 6 টাকা 80 পয়সা, এটাই কর জিডিপি অনুপাত। বাজার বিশাল, কিন্তু রাষ্ট্রের হাতে আসে সামান্য। কর জিডিপি রেশিও এটা শুধু টাকার হিসাব না, এটা রাষ্ট্রের ক্ষমতার পরিমাপ। একটা রাষ্ট্র তার নাগরিক, বিশেষ করে ধনী নাগরিকের কাছে কতটা আদায় করতে পারে সেটাই বলে দেয় রাষ্ট্রটা কতটা শক্তিশালী। তুলনা করেন, ইন্ডিয়ার কর জিডিপি 12%, নেপাল এমনকি যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির দেশগুলো আমাদের চেয়ে বেশি তোলে। আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিচের দিকে। কেন উন্নত দেশ উন্নত, এই একটা সংখ্যাই বইলা দেয়। বলে ধনী দেশগুলো যেমন আমেরিকা, জার্মানি, ফ্রান্স, জাপান আছে না, তাদের গড় কর জিডিপি অনুপাত হইতেছে 34%। ডেনমার্ক তোলে 45%, ফ্রান্স তোলে 43%। এবার মিলান, বাংলাদেশ 6.8, মানে উন্নত দেশগুলো তাদের অর্থনীতি থেকে আমাদের চেয়ে 5 গুণ বেশি কর তোলে। এই 5 গুণের ভিতরে লুকায় আছে কেন তারা উন্নত। ডেনমার্কে সবার জন্য বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে চিকিৎসা, বেকার ভাতা, এইসব আসমান থেকে পড়ে না, আসে ওই 45% কর থেকে, কর জিডিপি অনুপাত থেকে। রাষ্ট্র ধনীর কাছ থেকে আদায় করে, তারপর সবার জন্য খরচ করে। এটাই উন্নত রাষ্ট্রের মূল মন্ত্র। আর আমরা তুলি 6.8%, তাই এটা তুলে রাষ্ট্র কি দিতে পারবে? তাই স্কুল ভাঙা, হাসপাতালে বেড নাই, ওষুধ নাই, ডাক্তার থাকে না, রাস্তায় গর্ত। কম কর মানে দুর্বল রাষ্ট্র, দুর্বল রাষ্ট্র মানে নাগরিকের জন্য কিছু করতে না পারা।